সড়কপথেও রয়েছে রাজধানীমুখী জনস্রোত। বিভিন্ন পয়েন্টে যানজটে পড়ায় ৩ থেকে ৪ ঘন্টা দেরি হচ্ছে বলে জানালেন যাত্রীদের কেউ কেউ। তবে স্বজনদের সাথে ঈদ কাটানোর আনন্দ উচ্ছ্বাস ছিল সবার চোখে মুখে। হাসান আল মামুনের রিপোর্ট। শনিবার সকাল থেকে সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনালে রাজধানীতে ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাস থেকে নেমে যে যেভাবে পারছেন ছুটছেন গন্তব্যে। অধিকাংশ যাত্রী বিরক্ত। তারা বলছেন ফিরতি যাত্রায় সড়কে বেশি যাচ্ছে ৩ থেকে ৪ ঘন্টা। আলহামদুলিল্লাহ ঈদ ভালো কাটছে, মোটামুটি ভালো কাটাইছি। আসার সময় কোনো ঝামেলা হয় নাই, জ্যামও পড়ি নাই, কিন্তু এখানে আসে এখন গাড়ি পাইতেছি না আর কি। খুব দ্বিধাদ্বন্দ্বে আছি। আপনার 150 টাকার ভাড়া এখন 350 টাকা চাইতেছে। ঈদ পাশে আলহামদুলিল্লাহ ভালো কাটাইছি, বাট এই যে কালকে রাত্রে গাড়ি 10টার গাড়িতে উঠছি 2টায়, হানিফ গাড়ি প্রচুর ভোগান্তি করাইছে। হ্যাঁ, গাড়ির হচ্ছে এগুলো মনে হয় আপনার মানে এদের ম্যানেজমেন্ট চালাইছে গাড়ি, হ্যাঁ, এদের মূল মালিক পক্ষে গাড়ি চালায় নাই, ঠিক আছে। এটা দেখা যায় আপনার ওই খুবই বাজে ব্যবহার করছে গাড়িতে, মানে ফ্যান দেয় না ঠিক মতো, ওরা কোনো হোটেলেও বিরতি দেয় নাই, এমনি একদিক দিয়ে গেছে। আর আমি কয়েকটা জায়গায় দেখছি পুলিশও টাকা নিছে। সিরাজগঞ্জে এসে প্রায় 4 ঘন্টা জ্যামে ছিলাম, বাইপেইলে জ্যামে ছিলাম। ভোগান্তির অভিযোগ থাকলেও ট্রাফিকের এই কর্মকর্তা বলছেন যাত্রী ভোগান্তি এড়াতে সড়কে যানবাহন নিয়ন্ত্রণে তৎপর রয়েছেন তারা। আমাদের 24 আওয়ার্স কিন্তু ট্রাফিক ডিপ্লয়মেন্ট আছে এবং আমাদের সিনিয়র স্যারদের মানে সার্বক্ষণিক তদারকিতে আমরা এই দিকে ওরকম একটা চাপ পাইনি। অল্প একটু সময়ের জন্য আমরা একটু চাপ ছিল, কিন্তু আমরা খুবই তৎপর থাকার কারণে আমাদের কিন্তু এখন পর্যন্ত ভালো আছে। গতকালকে চাপটা গেছে, আজকে হয়তো বা শেষ চাপ। আজকের চাপটা গেলে আগামীকালকে থেকে ঢাকার সেই পুরোপুরি যে পূর্বের যে নিয়ম ওইভাবে আবার আগামীকাল থেকে সেই স্কুল কলেজ খুলবে। আমরা হয়তো সব স্বাভাবিক দিন আগামীকালকে থেকে আশা করছি। কর্মজীবীরা ফিরতে থাকায় দ্রুতই চিরচেনা রূপে ফিরবে রাজধানীর ফাঁকা সড়কগুলো। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।